হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তো আজকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি চাউমিন। আজকে হলো সোমবার আর এখন বাজে 8:30। তো এই তো প্রথমেই আমি নুডলসগুলো ভালো করে খুলে নিয়ে গরম পানির মধ্যে দিয়ে তারপরে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এগুলো ঝরিয়ে 3-4 বার করে পানি খলিয়ে তারপরে ধুয়ে নিব। এতে করে কিন্তু এই চাউমিনগুলো একদমই ঝরঝরা হবে। তো এই দেখুন ধুয়ে নিয়ে এসে পড়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এদিক থেকে সবজিও কেটে নিয়েছি। তো সবজির মধ্যে তেমন কিছু না থাকলেও গাজর ছিল, তারপরে ক্যাপসিকাম, বাঁধাকপি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছুই কেটে নিয়েছি। এখন আমি এই ধুয়ে রাখা নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। উপর থেকে ভালোই 3 টেবিল চামচের মতো হবে তেল। তো দেওয়ার পরে যেহেতু 2 প্যাকেট নুডলস ছিল তো অনেকগুলাই হয়েছে আর নুডলসগুলো অনেকটাই চিকন চিকন, এগুলো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো ওগুলোর মধ্যে তেল দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার জন্য অনেকটাই কিন্তু ঝুরঝুরা হয়ে গিয়েছে। এখন আমি গরম করে নেওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখন দিয়ে দিব গাজর। যেহেতু গাজরগুলো একটু শক্ত থাকে আর এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, ওই জন্য প্রথমে আমি গাজর দিয়ে দিলাম। গাজরগুলো একটু ভেজে নেব আর সাথে দিয়ে দিলাম একটু নুন, যাতে করে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। ওই জন্য এমনিতেও এই নুডলসের মধ্যে কিন্তু যা কিছু সবজি দেওয়া হয় সেগুলো কিন্তু একটু যাতে করে ক্রাঞ্চি থাকে, তো তেমনটাই দেওয়া হয়। কিন্তু আমি সবজিপাতি দিচ্ছিলাম একটু ভয়ে ভয়ে, কারণ বাচ্চারা খাবে কি না এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো আগে পরেও দেওয়া হয়েছে, অনেকটাই ওরা বেছে বেছে ফেলে দেয়। ওই জন্য ভাবলাম পুরোপুরি সিদ্ধ করে দিলে হয়তোবা মিলে যাবে আর সেটা খাবে। আর শেষের দিকে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো সবগুলো এখন দিয়ে দেওয়ার পরে এখন একটু সটে করে নিয়ে এখন দিয়ে দিব আমি বাঁধাকপি দেওয়ার পরে খুব বেশি সময় ভাজি করব না, শুধু খালি মিক্স করে নিব, কারণ নুডলসের সাথে সাথেই কিন্তু বাঁধাকপিগুলো একদমই সফট হয়ে যাবে। তো এই তো এখন দিয়ে দিলাম নুডলসগুলো। দেওয়ার পরে সুন্দর করে মিক্স করছিলাম। এত সুন্দর লাগছিল দেখতে, একটু রং বেরঙের দেখা যাচ্ছিল। যদি এখানে লাল ক্যাপসিকামটা দিতে পারতাম তো আরো বেশি কালারফুল হতো। তো যেটুকুই হয়েছে অনেকটাই কিন্তু সুন্দর লাগছিল। আর এখন আমি দিয়ে দিব একটা পাস্তা মশলা। তো আমি খুব বেশি দিব না, এটার চাউমিন মশলা যেটা আছে তো সেটাও আছে আমার ঘরে, কিন্তু সেটার ফ্লেভার আবার কেউই পছন্দ করে না। ওই জন্য একসাথে তো অনেকগুলো আনা হয়েছিল, একদমই বেকার হয়েছে, সেটা নষ্টই হয়ে যাবে। ওগুলো তো আর খাওয়া হবে না, না খাওয়া হলে আর ওটা কোন কাজে লাগবে বলুন। তো এই তো এখান থেকে 1 প্যাকেট আমি পাস্তা মশলা দিলাম, এটা কিন্তু ফ্লেভারটা ভালো হবে। তো এই নুডলসটা অনেক বেশি টেস্টি হয়েছিল। এই মাত্রই খেয়ে তারপর ভয়েস ওভারটা করছি। তো যে খেয়েছে সবারই ভালো লেগেছে। এখন দিয়ে দিলাম একটু নুন। প্রথমে যেটা গাজরের সাথে নুন দিয়েছিলাম সেটা একদমই কম পরিমাণে ছিল, এখন আরো একটু নুন দিয়ে দিলাম, যেহেতু ওই পাস্তা মশলাও কিন্তু একটু নুনটা থাকে। তারপরে হলো আমি দিয়ে দিব টমেটো কেচাপ। তো একটা বোতল ছিল, ভাবছিলাম যে কিছু একটু আছে কিন্তু নাই। তো অনেকটাই ঝাঁকাঝাঁকি করার পরে আমি নতুন একটা টমেটো কেচাপ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একদম মিক্স করে দিচ্ছি। অনেক বেশি ভালো হয়েছিল এটা। তো আপনারা চাইলে এভাবে কিন্তু করে খেতে পারেন। আমি আসলে যখনই চাউমিন বানাই কখনোই ডিম ছাড়া আমি চাউমিনের কথা মনে হয় ভাবতেই পারি না। এমনিতে আমার কাছে ডিম চাউমিন ওটাই পছন্দ। কোনো জায়গায় গিয়ে যদি চাউমিন খাই তখনও আমি এই ডিমটাই এগ চাউমিন সেটাই খাই। তো বাড়িতে বানালেও সেটাই বানাই, কিন্তু আজকে ভেজটা বানিয়ে দেখলাম তো অনেকটাই কিন্তু ভালো লাগলো। তো এখন থেকে মনে হয় মাঝে মধ্যে এটা বানানোই হবে। এই তো আজকের এই ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি।